আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলো একদমই আমাদের সকলকে করা উচিত নয়, কোন কাজগুলো থেকে আমরা বিরত থাকব, সেই নিয়েই আজকের আলোচনা। সনাতন ধর্মে মেয়েদের ঋতুস্রাব বা পিরিয়ডসকে আজও অনেক জায়গায় অশুদ্ধ বলে মনে করা হয়। ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশ করা নিষেধ, শুভ কাজে অংশগ্রহণ করা নিষেধ। কিন্তু কল্পনা করুন এমন একটি মন্দিরের কথা যেখানে এই ঋতুস্রাবকে পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী সময় হিসেবে উদযাপন করা হয়। আসামের গুয়াহাটিতে অবস্থিত নীলাচল পাহাড়ের চূড়ায় থাকা ৫১টি শক্তিপীঠের অন্যতম মা কামাখ্যা মন্দির। এটি এমন এক রহস্যময় স্থান যেখানে মায়ের কোনো মূর্তি নেই, পূজা করা হয় একটি পাথরের ফাটলকে, যা দেবী সতীর যোনি বা গর্ভাশয়ের প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসে এই মন্দিরে পালিত হয় এক অদ্ভুত এবং অলৌকিক উৎসব, অম্বুবাচী মেলা। বিশ্বাস করা হয় এই ৩ দিন মা কামাখ্যা ঋতুমতী হন, আর এই ৩ দিন ব্রহ্মপুত্র নদের জল রক্তের মতন লাল হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, অম্বুবাচী চলাকালীন প্রকৃতি এবং মহাবিশ্বে এক বিশাল শক্তির সঞ্চার হয়। শাস্ত্রমতে এই ৩ দিন এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয়। যদি কেউ ভুলবশত বা অবহেলা করে এই কাজগুলো করেন, তবে তার জীবনে নেমে আসতে পারে চরম অমঙ্গল। আজকে আমরা জানব অম্বুবাচীর সেই কড়া নিয়মগুলো কি কি। সনাতন ধর্মে কেন নারীদের যোনি পূজা করা হয়, আর অম্বুবাচীর ৩ দিন পর মন্দির থেকে যে লাল কাপড় দেওয়া হয় তার অলৌকিক ক্ষমতা কী। পিতা দক্ষ রাজার যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী নিজের প্রাণ বিসর্জন দেন। ক্ষোভে দুঃখে পাগল প্রায় মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয়ঙ্করকারী তাণ্ডব নৃত্য। সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন। সেই ৫১টি খণ্ড পৃথিবীর যে যে স্থানে পড়েছিল সেখানে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। আসামের এই নীলাচল পাহাড়ে দেবী সতীর শরীরের মহামূল্যবান অংশ তার যোনি বা গর্ভাশয়ে পতিত হয়েছিল। অনেকের মনে এই প্রশ্ন জাগে, সনাতন ধর্মে কেন যোনি পূজা করা হয়। অনেকেই একে ভুলভাবে ব্যাখ্যা করেন, কিন্তু এর পিছনের দর্শনটি অত্যন্ত গভীর এবং পবিত্র। যোনি হলো সৃষ্টির আদি উৎস, যেখান থেকে একটি নতুন প্রাণের জন্ম হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিশাল গর্ভ। মা কামাখ্যা এখানে কোনো সাধারণ দেবী নন, তিনি হলেন স্বয়ং প্রকৃতি মাতা। যেভাবে একজন নারী তার গর্ভে সন্তান ধারণ করে এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখে, ঠিক তেমনি দেবী কামাখ্যা এই পুরো মহাবিশ্বকে ধারণ করে আছেন। তাই কামাখ্যা মন্দিরে কোনো প্রতিমা নেই, গর্ভগৃহের ভেতরে থাকা একটি শিলাখণ্ড যা যোনির আকৃতি, তাকে ঘিরেই সমস্ত আরাধনা হয়। এর ভেতর দিয়ে সব সময় একটি প্রাকৃতিক জলধারা বয়ে চলে, যাকে অত্যন্ত পবিত্র চরণামৃত হিসেবে মানা হয়। যোনি পূজা আসলে নারীত্বের সম্মান, মাতৃত্বের উদযাপন এবং সৃষ্টির মূল শক্তির প্রতি আমাদের চূড়ান্ত মাথা নত করা। সংস্কৃত শব্দ অম্বুবাচী এর অর্থ হলো জলের প্রকাশ বা বর্ষার শুরু। আষাঢ় মাসের ৭ তারিখ থেকে সাধারণত ইংরাজি জুন মাসের ২২ কিংবা ২৩ তারিখ, যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে, তখন থেকে শুরু হয় অম্বুবাচী। তন্ত্রশাস্ত্র এবং হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী মাতা বা দেবী কামাখ্যা ঋতুমতী হন। এটি হলো প্রকৃতি নিজেকে নতুন করে প্রস্তুত করার সময়। বর্ষার প্রথম বৃষ্টিতে মাটি নরম হয়, বীজ বপনের উপযুক্ত হয়, অর্থাৎ প্রকৃতি তার সন্তান অর্থাৎ ফসলকে জন্ম দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। এই ৩ দিনের জন্য কামাখ্যা মন্দিরের মূল দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ থাকে সমস্ত রকমের পূজা অর্চনা, এমনকি মন্দিরের ভেতরে থাকা শিলাখণ্ডকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো এই ৩ দিন কামাখ্যা মন্দিরের চারপাশে মাটি এবং ব্রহ্মপুত্র নদের জল অদ্ভুতভাবে লাল বর্ণ ধারণ করে। অনেকে বলেন বর্ষার কারণে লাল মাটি ধুয়ে নদীর জল লাল হয়,
কিন্তু তান্ত্রিক এবং সাধকদের কাছে এটি কোনো ভৌগোলিক কারণ নয়, এটি হলো মায়ের ঋতুমতী হওয়ার সাক্ষাৎ প্রমাণ। এই সময় পুরো নীলাচল পাহাড়ে এক অদ্ভুত অলৌকিক শক্তি বিরাজ করেন। অম্বুবাচীর এই 3 দিন পৃথিবীর যে কোনো স্থানে থাকুন না কেন, প্রকৃতির মধ্যে এক বিশাল পরিবর্তন আসে। শাস্ত্র অনুযায়ী মা বসুমতী এই সময় বিশ্রামে থাকেন। তাই হিন্দু ধর্মে এই 3 দিনের জন্য অত্যন্ত কড়া কিছু নিয়ম বলা হয়েছে। আপনি যদি সনাতন ধর্মের অনুসারী হন, তবে আপনার ও আপনার পরিবারের মঙ্গলের জন্য এই ভুলগুলো কখনোই করবেন না। 1. মাটি খোঁড়া বা কৃষিকাজ সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু পৃথিবী মাতা এই সময় ঋতুমতী থাকেন, তাই এই 3 দিন জমিতে লাঙল দেওয়া, মাটি খোঁড়া বা বীজ বপন করা মহাসাপ বলে মনে হয়। মাতৃত্বকালীন সময়ে একজন নারীকে যেমন বিশ্রাম দেওয়া হয়, ধরিত্রী মাতাকেও ঠিক তেমনই 3 দিন পূর্ণ বিশ্রাম দেওয়া হয়। 2. গাছ থেকে ফল বা ফুল ছেঁড়া বারণ। এই সময় কোনো জীবিত গাছ থেকে পাতা, ফল বা ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। পূজার জন্য ও এই সময় ফুল ছেঁড়া যায় না। 3. বাড়িতে কোনো প্রতিমা পূজা করা যাবে না। অম্বুবাচীর 3 দিন বাড়িতে থাকা ঠাকুর বা ভগবানের মূর্তি স্পর্শ করা নিষেধ। শাস্ত্রমতে এই সময় ভগবানকে কোনো অন্ন ভোগ দেওয়া যায় না, কেবলমাত্র ফল বা মিষ্টি দেওয়া যেতে পারে। আরতি করা, শাঁখ বা ঘণ্টা বাজানো এই সময় বন্ধ রাখতে হয়। বাড়ির ঠাকুরঘর বা সিংহাসন একটি লাল বা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। 4. শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান বারণ। এই 3 দিন যে কোনো রকম শুভ কাজ, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন গাড়ি কেনা বা নতুন ব্যবসার সূচনা করা থেকে বিরত থাকা উচিত। বিশ্বাস করা হয় এই সময় শুরু করা কাজ কখনোই দীর্ঘস্থায়ী হয় না বা তাতে অমঙ্গল নেমে আসে। 5. খাদ্যাভ্যাস ও ব্রহ্মচর্য পালন। যেসব বাড়িতে বিধবা মহিলা বা ব্রহ্মচারীরা রয়েছেন, তাদের জন্য অম্বুবাচীর নিয়ম আরও কড়া। এই 3 দিন তাদের আগুন দিয়ে রান্না করা কোনো খাবার খেতে নিষেধ করা হয়। তারা সাধারণত ফল, দুধ বা আতপ চালের সাধারণ খাবার খান। এছাড়া এই সময় প্রতিটি মানুষই শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকা, পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত। এই নিয়মগুলো কোনো কুসংস্কার নয়। প্রাচীন মুনি ঋষিরা প্রকৃতির সাথে মানুষের সামঞ্জস্য বজায় রাখার জন্যই এই নিয়মগুলো তৈরি করেছিলেন। প্রকৃতি ঋতুচক্রকে সম্মান জানানোর জন্য অম্বুবাচী পালন করা হয়। যেখানে সাধারণ মানুষের জন্য অম্বুবাচীর সময় সমস্ত পূজা পাঠ বন্ধ থাকে, সেখানে তান্ত্রিক এবং অঘরী সাধুদের জন্য এই 3 দিন হলো বছরের সবচেয়ে বড় উৎসব। হিমালয় দুর্গম গুহা, আসামের মায়াং জঙ্গল এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নাগা সন্ন্যাসী, অঘরী এবং কালো জাদুর সাধকরা এই সময় কামাখ্যায় এসে ভিড় করেন। এই 3 দিন কামাখ্যা মন্দিরের চারপাশের শ্মশানে রাতভর চলে গুপ্ততন্ত্র সাধনা। প্রথম দিন শিলাখণ্ডের ওপর যে সাদা কাপড়টি বিছিয়ে দেওয়া হয়েছিল, চতুর্থ দিনে দেখা যায় সেই কাপড়টি সম্পূর্ণ লাল হয়ে গেছে। এই পবিত্র লাল কাপড়ের ছোট ছোট টুকরো করে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় এই অম্বুবাচীর লাল কাপড়টি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। যাদের ওপর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে, যাদের ব্যবসার চরম ক্ষতি হচ্ছে বা বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে, তারা যদি এই লাল কাপড়টি একটি রূপোর তাবিজে ভরে ধারণ করেন বা বাড়ির টাকা রাখার জায়গায় রাখেন, তবে পৃথিবীর কোনো অশুভ শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না। সনাতন ধর্মে ভগবান শুধু আকাশেই থাকেন না, তিনি বিরাজ করেন নারীর গর্ভে, প্রকৃতির প্রতিটি কণায়। আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।